আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের সবগুলো অধ্যায়ের অঙ্ক তোমাদের সাথে নিয়ে সমাধান করব। তোমাদের গণিত বইয়ে প্রথমেই দেওয়া আছে চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। দেখো, চরিত্র পাঠ্যপুস্তকে তুলি ও রাফি নামে দুজন শিক্ষার্থীর কথোপকথন এখানে দেওয়া হয়েছে। এর নাম তুলি আর এর নাম রাফি। তুলি এবং রাফি দুজনেই কথোপকথন করতেছে। এই চিহ্ন দ্বারা কোনো প্রশ্ন বোঝাচ্ছে। এরকম চিহ্ন থাকলে তখন বুঝবা কোনো কাজের কথা বলেছে, যে কাজ করতে হবে। এই ধরনের চারকোণাকার কোনো ছবি দেখলেই বুঝবা যে অনুশীলন করার জন্য বলা হয়েছে। আর বৃত্তাকার এরকম কোনো চিহ্ন দেখলে মনে করবা যে নিজে কাজ করি। এখানে দেখতে পাচ্ছ দুইটি ছোট বাবু রাস্তা পারাপার হচ্ছে। রাস্তার মাঝখানে যখন এরকম সাদা রঙের দাগ দেখবা, তখন এগুলাকে বলা হয় জেব্রা ক্রসিং। এই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে হয়। জেব্রা ক্রসিং এর সামনে যখনই সবুজ লাইট জ্বলতে থাকবে, তখন রাস্তা পারাপার হবা। আর যখন লাল বাতি জ্বলবে, তখন রাস্তা পারাপার হতে বিরত থাকবে। ছোট্ট বন্ধুরা, তোমাদের গণিত বইতে সূচিপত্র দেওয়া আছে। এই সূচিপত্রে মোট 7টি অধ্যায় দেওয়া আছে। এই 7টি অধ্যায়ের সবগুলো অঙ্ক আমরা সমাধান করব। তা আজকে প্রথমেই আমরা প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান, এই অধ্যায়ের অঙ্ক সমাধান শুরু করব। তাহলে চলো আমরা প্রথম অধ্যায়ে অঙ্ক করতে যাই। বন্ধুরা, তোমরা অবশ্যই গুণের নামতা শিখেছ। এখানে দেখো, বৃত্তাকার একটি চার্ট দেওয়া আছে। এখানে কিছু খালি ঘর দেওয়া আছে। এই ঘরগুলোতে আমরা সংখ্যা বসাবো। আমরা অবশ্যই চারের নামতা শিখেছি। তাহলে দেখো, চারের নামতা করি। 4 অকে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16, 4 সাতা 28, 4 আটা 32, 4 নং 36, 4 ছয়ে 24, 4 পাঁচা 20। তাহলে বন্ধুরা, আমরা এই খালি ঘর পূরণ করতে পারলাম। এবার আমরা আমাদের প্রথম অধ্যায়ে আসলাম। এখানে দেওয়া আছে সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা পড়ি ও কথায় লিখি 21 থেকে 100 পর্যন্ত। এখানে কোশ্চেন চিহ্ন দিয়ে আমাদের বলা হয়েছে ব্লকগুলো গণনা করে সংখ্যাটি পড়ি ও কথায় লিখি। এই ঘরে দেওয়া আছে গণনা করি, তারপরে অঙ্কে পড়ি, কথায় পড়ি, অবশেষে আমরা কথায় লিখি। এখানে দেখো, 2টি কলাম দেওয়া আছে। প্রথম কলামে কয়টি ব্লক? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই কলামে 10টি ব্লক। পরবর্তী কলামেও কয়টি ব্লক? 10টি ব্লক। অবশেষে এই কলামে দেওয়া আছে কয়টি ব্লক? 1টি ব্লক। তাহলে কয়টি ব্লক হলো? এই 10টি ব্লক আর এই 10টি ব্লক মিলে হলো 20টি, আর এখানে 1, তাহলে কয়টি হলো? 21টি ব্লক। অঙ্কে পড়ি 21, এখন কথায় পড়ি 21। এখন কথায় লিখি এ পরিষ্কার কু তালিবাস্য 21। এবার দেখো, এই কলামে কয়টি ব্লক আছে? 10টি ব্লক। এই কলামে কয়টি ব্লক? 10টি।
এই কলামে কয়টি ব্লক? 2টি। তাহলে কয়টি হলো? 10 যোগ 10 সমান সমান 20 আর যোগ 2 সমান 22টি ব্লক। তাহলে আমরা পড়ি কয়টি? 22। এবার কথায় লিখি বয়াকার বা রস্বই তালিবাস্য 22। এভাবেই এই কলামে 10, এই কলামে 10, তাহলে 20 আর এখানে 3 সমান 23। তাহলে আমরা কথায় লিখি 23। তয়কার তে রস্বই তালিবাস্য 23। এই কলামে 10, এই কলামে 10 আর এখানে 4, তাহলে 24। আমরা এখন কথায় লিখি চ বয় ব রস্বইকার তালিবাস্য 24। এই কলামে কয়টি? 10টি। এই কলামে 10টি আর এই কলামে 1 2 3 4 5 5টি, মোট 25টি ব্লক। তাহলে আমরা লিখি কয় চন্দ্রবিন্দু চয়রস্বীকার তালিবাস্য 25। এখানে দেখো 10 10 20 আর এখানে 6, তাহলে 26। আমরা কথা লিখি 6 আকার ছা বয় বয় রস্বইকার তালিবাস্য 26। এখানে কয়টি আছে? 10 10 20 আর এখানে 7, তাহলে আমরা কথা লিখি 27। দন্ত ছয় একার সা তয় আকার তালিবাস্য 27। কি বন্ধুরা, খুব সহজ না? এই কলামে দেখো 10, এই কলামে 10 আর এই কলামে আছে 8, তাহলে কয়টি হলো? 28। তাহলে আমরা লিখি সরয়া টয় আকার তালিবাস্য 28। এখানে এই কলামে 10, এই কলামে 10 আর এই কলামে 9, তাহলে কয়টি? 29টি। আমরা এখন কথা লিখি দীর্ঘাও দন্তন্য টয় রফালা রস্বইকার তালিবাস্য 29। এখানে কয়টি আছে? 10 10 10, কয়টি? 30টি। তাহলে আমরা লিখি টয় রফালা রস্বইকার তালিবাস্য 30। এই কলামে কয়টি? 10, এখানে 10, এখানে 10 আর এখানে 1, তাহলে কয়টি হলো? 31টি। আমরা লিখি এ ক টয় রফালা রস্বইকার তালিবাস্য 31। এই কলামে 10, এই কলামে 10, এই কলামে 10 30 আর এখানে 2টি, তাহলে কয়টি হলো? 32। আমরা লিখতে পারি ব টয় রফালা রস্বইকার তালিবাস্য 32। এখানে আছে কয়টি? 33টি। তাহলে আমরা লিখি টয়কার তে টয় রফালা রস্বইকার তালিবাস্য 33। এখানে আছে কয়টি? 10 10 10 20 30 আর 4 34। চৌ চৌকার চৌ টয় রফালা রস্বইকার তালিবাস্য 34। এখানে আছে 35টি। তাহলে আমরা কথা লিখি ক চন্দ্রবিন্দ্র অন্তস্তীয় রফালা রস্বইকার তালিবাস্য 35। এখানে আছে 36টি। আমরা লিখি ছ টয় রফালা রস্বইকার তালিবাস্য 36। এবার দেখো এখানে কয়টি? 10টি 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 আর 1 2 3 4 5 6 7, তাহলে কয়টি হলো? 37টি। আমরা লিখি দৈন্ত সহায়িকার সা চন্দ্রবিন্দ্র রস্বই টয় রফালা রস্বইকার তালিবাস্য 37। এখানে কয়টি আছে? 38টি। তাহলে আমরা লিখি সয়া ট 8 টয় রফালা রস্বইকার তালিবাস্য 38। এখানে আছে কয়টি? 39টি। তাহলে আমরা লিখি 39।
এখানে আছে কয়টি? 10, 10, 10, 10। তাহলে কয়টি 10? 1, 2, 3, 4, 4টি 10 মানে 4 10 40। তাহলে চ লয় ল রস্বইকার তালিবাস্য 40। এখানে আছে কয়টি? 41টি। 41। এখানে আছে কয়টি? 42টি। তাহলে আমরা লিখি বয় রস্বইকার অন্তস্তীয় আকার লয় ল রস্বই তালিবাস্য 42। 10, 10, 10, 10 আর এখানে 3। তাহলে কয়টি? 43টি। লিখি তয়কারতে তয়কারতা লয় ল রস্বই তালিবাস্য 43। এখানে কয়টি আছে? 44টি। তাহলে লিখি চয়রস্যকার চু অন্তস্তীয় আকার লয় ল রস্বই তালিবাস্য 44। এখানে আছে 45টি। তাহলে লিখি ক চন্দ্রমিন্দ্র অন্তস্তীয় তয়কার তা লয় ল রস্বই তালিবাস্য 45। এখানে কয়টি আছে? 10, 10, 10, 10 আর 1, 2, 3, 4, 5, 6। তাহলে 4 10 40 আর 6 46। তাহলে লিখি আমরা ছয় একা চ লয় ল রস্বই তালিবাস্য 46। এখানে লিখব 47। দন্ত স একা সা ত চ লয় ল রস্বই তালিবাস্য 47। এখানে আছে 48। সরেয়া তো 8 চ লয় ল রস্বই তালিবাস্য 48। এখানে কয়টি আছে? 49। দীর্ঘই দন্তন্য ক নিয়চাঞ্চ আকার তালিবাস্য 49। এখানে কয়টি আছে? 10, 10, 10, 10। কয়টি 10? 1, 2, 3, 4, 5। তাহলে 5 10 50। ক নিয় চ চ আকার তালিবাস্য 50। বন্ধুরা আমরা বুঝতে পারলাম কিভাবে গণনা করতে হয়, পড়তে হয়, কথায়, অঙ্কে এবং লিখতে হয়। এবার আমরা 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। তাহলে 51 এক অয়কার কা 9 51, 52 বয়কার বা অন্তস্তীয় আকার দন্ত 9 52, 53 তরিষ্কার তি পয় পয় আকার দন্তন্য 53, 54 চয়রিষ্কার চু অন্তস্তীয় আকার দন্ত 9 54, 55 প নিয় চাঞ্চাঞ্চ আকার দন্ত 9 55, 56 ছয়কার সা পয় পয় আকার দন্ত 9 56, 57 58 59 7 মদিনা ছয়কার 7 ও 60, 61 62 63 64 65 66 67 68 69 70 এগুলা সব দেওয়া আছে লেখা। হ্যাঁ, 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100। তো বন্ধুরা আমরা তোমাদের পাঠ্য বইয়ের 1 থেকে 6 পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। আমরা এগুলো বারবার খাতায় লিখব এবং পড়ব, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনায়
দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।